হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি অ্যানি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ। তো আজকে ছিল আমার মিলোর ভ্যাকসিনের ডেট। তো আমার হাজব্যান্ড বিজি থাকার জন্য আমি একা একাই মিলোকে নিয়ে চলে গেছিলাম ঘুরতে। তো ওর বক্সে ওরে আমি নিয়েছিলাম, নেওয়ার পরে আমি ফার্স্টে ফার্মেসিতে গিয়েছিলাম, যাওয়ার পরে মিলোর ওই জায়গায় মানে বের করছি ওরে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো আমি ওনার সাথে কথা বলতেছিলাম যে কেমনি কী ভ্যাকসিন কয়টা দিবে। তো আমি ভাবছি যে একটা দিবে, কিন্তু ওনার সাথে কথা বলার পর জানতে পারলাম যে 2টা ভ্যাকসিন আর কি ওকে দেওয়া হবে, পুশ করা হবে। কারণ এখন শীতের সময় মানুষরাই অনেক অসুস্থ হয়ে যেতেছে, আর ক্যাটরা একটু বেশি অসুস্থ হয়। তো ওকে 2টা ভ্যাকসিন দিবে, একটা হচ্ছে ফ্লুয়ের ভ্যাকসিন আর একটা হচ্ছে মানে ওরা মানে আঁচড় লাগলে বা কামড় দিলে যেন ওদের বিষটা যেন না লাগে, এরকম আর কি। তো আমরা যারা ক্যাট আর কি পালন করি বা আমাদের বাসায় থাকে, অবশ্যই আমাদের এই দিকটা খেয়াল রাখা উচিত। তো ওকে একটা হচ্ছে ক্যাটদের চকলেট গিফট করছিল ওখান থেকে। ক্যাটদের চকলেটটাও খাইতেছিল আর এদিকে ওর পুশ করতেছিল। মানে আজকে ফার্স্ট টাইম আমি মিলোকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে। আর মিলোর আগের ওনার যিনি ছিল উনি আর কি আগে দিছে, আমি ফার্স্ট টাইম। তো উনি যখন পুশ করতেছিল তো আমি ওর শান্তশিষ্ট চেহারাটা দেখা মানে পুরাই অবাক হয়ে গেছি যে ও এত শান্ত কিভাবে, মানে লিটারালি আমি অনেক অবাক হয়ে গেছিলাম, কারণ মিলো মানে একদমই শান্ত না। তো দেখতে দেখতে 2টাই ইঞ্জেকশন পুশ করা হয়ে গেছিলো, ভ্যাকসিন আর কি নেওয়া হয়ে গেছিলো। তো তাও বাসায় আসছি, তো আমাদের যে পুচকু রাফসান, তো ওরই তো নিছিলাম না, মানে ও বোরখা পরা যারাই দেখে ও বুঝা যায় যে আমরা বাইরে যাইতেছি। তো ওরে আমি ভিডিও মানে ওর নিজের দেখে আসতেছিল। ওর এখন ছোট ছোট দাঁত উঠছে এখন, মানে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। কেউ মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। তো আমার হাতে একটা ব্যান্ড ছিল, ওইটা দেখার পর মানে ওটা নেওয়ার জন্য মানে পুরো পাগল হয়ে গেছে, মানে ওটা দিতে হইব, অনেক জেদি। তো আমি ওরে কোল থেকে নামায় খাটে বসে দিছি, দেওয়ার পরে ও ওটা ছাড়েই না, মানে ও নিবেই ওইটা, মানে ওইটা ছাড়বে না, মানে ও পড়ে যাইতেছে তা ওইটা ছাড়বে না। তারপর আমি আর কি ওর সাথে একটু খেলতেছি, তো ওইটা নিব। তো পরে ওরে দেওয়ার পরে আমি রুমে চলে আসছি, আসার পরে মিলুরে আমি খাঁচা থেকে বের করছিলাম। তো আজকে পর্যন্ত বাই।